আসসালামু আলাইকুম। ইহুদি ধর্মের জাতির পিতা এবং ইসলাম ধর্মের জাতির পিতা একজনই, হযরত ইব্রাহিম আলাইহিসসালাম। ইব্রাহিম আলাইহিসসালামের ২ পুত্র, ইসহাক আলাইহিসসালাম এবং ইসমাঈল আলাইহিসসালাম। হযরত ইসহাক আলাইহিসসালামের পুত্র ছিলেন হযরত ইয়াকুব আলাইহিসসালাম। ওনার আরেক নাম ইসরাঈল আলাইহিসসালাম। এই ইয়াকুব আলাইহিসসালামের বংশকে আল্লাহ তাআলা বনী ইসরাঈল নামে সম্বোধন করেছেন। হযরত ইয়াকুব আলাইহিসসালামের ১২ সন্তানের মধ্যে একজনের নাম ছিল ইয়াহুদা। এই ইয়াহুদার বংশই পরবর্তীতে সবচেয়ে বেশি বিস্তার লাভ করে। তাই বনী ইসরাইলের আরেক নাম ইহুদি। ইহুদি ধর্ম আর বংশ দুটো আলাদা। সব ইহুদি বংশের লোক ইহুদি ধর্মের হলেও ইহুদি ধর্মের লোক এই ইয়াহুদার বংশ নয়। এই ইহুদাই কিন্তু তার আপন ভাই ইউসুফ আলাইসাল্লামকে কূপে ফেলে হত্যা করতে চেয়েছিল। ৪,০০০ বছর আগে ইসাক আলাইসাল্লামের মৃত্যুর পর ইয়াকুব আলাইসাল্লাম আল্লাহর নির্দেশে শামনগরী বা সিরিয়া থেকে কেনানে হিজরত করেন। এই কেনানই বর্তমানে ফিলিস্তিন। এরপর কেনানে দুর্ভিক্ষ দেখা দিলে ইয়াহুদা তার সব ভাইয়ের সাথে মিশরে চলে যায় এবং মিশরে বসবাস শুরু করে। মিশরে তখনকার রাজা ছিলেন ইউসুফ আলাইসাল্লাম, যিনি ইয়াকুব আলাইসাল্লামের ১২ সন্তানের মধ্যে ১১তম। সেই কারণে ইয়াহুদা ও তার বংশ মিশরে অনেক দাপটের সাথে থাকতে শুরু করে। তারপর কালের পরিক্রমায় ক্ষমতা চলে যায় ফারাও রাজাদের হাতে। ফেরাউন এসে বনী ইসরায়েলদের উপর এত অত্যাচার করল যে এরা সারাদিন ইয়ানাপসি ইয়ানাপসি করত। তখন আল্লাহ তাদের কাছে পাঠালেন মুসা আলাইসাল্লাম আর তাওরাত কেতাব। মুসা আলাইসাল্লাম ফেরাউনকে নীল নদে ডোবানোর মাধ্যমে বনী ইসরায়েল মুক্তি পায়। তারপর মুসা আলাইসাল্লাম তাদের সবাইকে নিয়ে কেনানে ফিরে যায়। পরে তারা সেখানে গিয়ে আল্লাহর অশেষ রহমত পাওয়া সত্ত্বেও মুসা আলাইসাল্লামের ওফাতের পর আবার আল্লাহকে ভুলে যায়, গরু পূজা সহ নানা রকম অনাচার শুরু করে। তারপর তাদের মধ্যে ক্ষমতার লোভে নিজেদের একতা ভেঙে যায়। ভিনদেশীরা তাদের এই সুযোগ কাজে লাগিয়ে তাদের আবার গোলাম বানিয়ে অত্যাচার করতে থাকে। এর ১০০ বছর পরে দাউদ আলাইসাল্লাম আর ওনার ছেলে সুলাইমান আলাইসাল্লামের মাধ্যমে আল্লাহ তাআলা আবার এই অত্যাচার থেকে তাদের মুক্তি দেন। কিন্তু সুলাইমান আলাইসাল্লামের মৃত্যুর পরই ইহুদিরা আবার শয়তানের পূজা শুরু করে। তাদের ভিতরে থাকা ধর্ম ব্যবসায়ীরা তাওরাত কেতাবের মধ্যে নিজেদের সুবিধামতো সংযোজন বিয়োজন করার মতো ধৃষ্টতা দেখায়। তারা তাওরাতে সংযোজন করে যে আল্লাহ তাআলা ইসাক আলাইসাল্লামের স্বপ্নে কেনানকে ইহুদিদের জন্য প্রমিস ল্যান্ড হিসেবে দিয়েছেন। এটা তাদের জয় করে নিতে হবে। এটাকে তারা জেকব লেডার ড্রিম বলে। তাদের এমন নির্লজ্জতা ও ধৃষ্টতার কারণে তারা বারবার আল্লাহর শাস্তির মুখে পড়েন। যেমন কখনো গৃহহীন হয়ে যাযাবরের মতো ঘুরেছেন, ব্যাবিলনীয় সাম্রাজ্যের দ্বারা গণহত্যার শিকার হয়েছেন, রোমান সাম্রাজ্যের দ্বারা সিরিয়া থেকে আরব দেশে বিতাড়িত হয়েছেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় তারা আরব দেশ থেকে বিতাড়িত হয়ে চলে যায় ইউরোপে, আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফিলিস্তিন ও আল আকসা বিজয় করেন। আজ ইসরায়েলের এত ঘনিষ্ঠ বন্ধু ইউরোপও তখন তাদের আশ্রয় দেয়নি। বনী ইসরায়েলের এমন পরিণতির কারণ আল্লাহ তাআলার শাস্তির পাশাপাশি তাদের ব্যবহার। তখনকার লোকদের ভাষ্যমতে তারা অত্যন্ত ধূর্ত প্রকৃতির মানুষ ছিল। তাদেরকে যে জায়গায় আশ্রয় দেওয়া হতো সেই জায়গাতেই তারা তাদের প্রতিবেশীর জমি দখল করত। ইহুদিরা বেশিরভাগ ব্যবসায়ী ছিল, আর তাদের ব্যবসা অন্যদের থেকে কৌশলগতভাবে আলাদা ছিল, যার কারণে যাযাবরের মতো ঘুরলেও তাদের অর্থ সম্পদ ভালোই ছিল। সেই অর্থ সম্পদের দাপট দেখিয়ে তারা সেই সব এলাকার স্থানীয় লোকদের উপর ছুরি ঘুরাতো। তাই তারা সেই সব এলাকার রাজা ও বাসিন্দাদের দ্বারা বারবার বিতাড়িত হতো। বিভিন্ন ঘাত প্রতিঘাত সহ্য করার পর তারা একসময় বুঝতে পারে যে যে কোনো সমাজকে নিজেদের নিয়ন্ত্রণে রাখতে গেলে শিক্ষা ও অর্থের বিকল্প নেই। তাই তারা শিক্ষা অর্জন ও অর্থ উপার্জনের উপর গুরুত্ব দেয়। তারা বিশ্বাস করে কেনান তাদের জন্য সৃষ্টিকর্তা কর্তৃক বরাদ্দকৃত ভূমি। তারা এটাও বিশ্বাস করে যে একসময় তাদের একজন মাসিহা বা দজ্জাল এসে তাদের এই ভূমিকে উদ্ধার করে দিবে। ১৮ শতাব্দীতে ইহুদিরা তাদের ধর্ম পরিচয় গোপন করে ইউরোপে বসবাস শুরু করে। তখন থিওদর হার্জাল নামে তাদের একজন ব্যবসায়ী ফিলিস্তিনকে নিজেদের দখলে আনার লক্ষ্যে ১৮৯৭ সালে জিওনিজম আন্দোলন শুরু করে। ইহুদিদের আবারও নতুন করে স্বপ্ন দেখানো শুরু করে। এই আন্দোলনকে যারা সমর্থন করে তাদেরকে জিওনিস্ট বলে। যেহেতু ইহুদিরা অনেক শিক্ষা অর্জন আর অর্থ উপার্জন করেছিল, তাই তাদের মধ্যে কিছু সংখ্যক মানুষ ইউরোপের ধর্ম গোপন করে থাকলেও কেউ কেউ মেধার জোরে ইউরোপের গুরুত্বপূর্ণ পদ দখল করে বিজ্ঞানী হিসেবে স্বীকৃতি পেতে শুরু করে। তখন তারা শুধুমাত্র পদ দখল করেই থেমে থাকেনি, সেই সাথে নিজেদের একটা রাষ্ট্র গঠনের প্রচুর সমর্থন সংগ্রহ করার চেষ্টা করতে থাকে। তখন ইউরোপের সর্বোচ্চ পর্যায় থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল তাদেরকে আফ্রিকার উগান্ডায় থাকার ব্যবস্থা করে দেওয়া হবে। ঠিক এমন সময় শুরু হয় প্রথম বিশ্বযুদ্ধ।
প্রথম বিশ্বযুদ্ধের আগে যুক্তরাজ্য নিজেদের অস্ত্র সংরক্ষণের জন্য এক ধরনের গ্লিসারিন ইউজ করত, যেটা আসতো জার্মানি থেকে। কিন্তু যুদ্ধের সময় জার্মানি যুক্তরাজ্যের বিপক্ষে থাকায় গ্লিসারিন সরবরাহ বন্ধ করে দেয়। তখন যুক্তরাজ্যকে সাহায্য করতে এগিয়ে আসেন চাইম ওয়াইজম্যান নামেক একজন ইহুদি গবেষক ও ব্যবসায়ী। তিনি গ্লিসারিনের বদলে অ্যাসিটন দিয়ে অস্ত্র সংরক্ষণ পদ্ধতি শিখিয়ে দেন এবং যুদ্ধে প্রচুর অর্থ সহায়তা করেন। তার এমন অভূতপূর্ব অবদানের জন্য যুদ্ধের পর যুক্তরাজ্য যখন তাকে পুরস্কৃত করতে চায়, তখন সে জানায় সে তার একমাত্র পুরস্কার হবে তাদের প্রমিস ল্যান্ড মানে ফিলিস্তিনে তাদের বসবাসের সুযোগ করে দেয়া। এখানে উল্লেখযোগ্য, চাইম ছিলেন জিওনিজম আন্দোলনের একজন গুরুত্বপূর্ণ সদস্য। ফিলিস্তিন তখন ছিল ওসমানী সালতানাতের দখলে। প্রথম বিশ্বযুদ্ধে পরাজয়ের পর তুরস্কের ক্ষমতা একেবারেই নিঃশেষ হয়ে যায়। সেই সুযোগ ধাপে ধাপে ইহুদিরা ফিলিস্তিনে প্রবেশ করতে থাকে। প্রথমে তারা ফিলিস্তিনিদের কাছে ঘর ভাড়া করে থাকতে শুরু করে, তারপর বেশি দামে লোভ দেখিয়ে সেগুলো কিনতে থাকে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানি পরাজয়ের পর পুরো বিশ্বের ক্ষমতা ইউরোপের হাতে চলে যায়। ইহুদিরা তখন স্থানীয় ফিলিস্তিনিদের অত্যাচার জোর জবরদস্তি করা শুরু করলে ফিলিস্তিনিরা প্রতিবাদ করে। তখনই ইউরোপ থেকে ঘোষণা আসে পুরো ফিলিস্তিনের ৫৫ ভাগ থাকবে ফিলিস্তিনিদের দখলে, আর বাকি ৪৫ ভাগ হবে ইহুদিদের। ৬ লাখ ইহুদিদের জন্য ৪৫%, আর ১২ কোটি ফিলিস্তিনের জন্য ৫৫% জায়গা। জাতিসংঘ থেকে স্বীকৃতি পাওয়ার পরে ইহুদিরা ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা করে। নবগঠিত এই রাষ্ট্রের প্রেসিডেন্ট হয় চাইম ওয়াইজম্যান। ইসরায়েলের রাষ্ট্র গঠন করার ঠিক ৬ মিনিটের মধ্যে আমেরিকা তাদের স্বীকৃতি দেয়। আর এভাবে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের প্রত্যক্ষ মদতে তারা ইয়াকুব আলাইসাল্লামের সাথে কেনানে আসা যাযাবর থেকে আজকে গাজাকে ধ্বংসকারী দানবে পরিণত হয়েছে। আর বিশ্বের সকল মুসলিম রাষ্ট্রপ্রধানের মুখে কুলুপেটে চুপ করে বসে আছেন, তার চোখে ঠুলি পরে সব কিছু না দেখার ভান করছেন। ধন্যবাদ।